চলে কেশর আজি ঘুমাবলো দুহু জন ঘিয়ে ঘিয়ে যো ঘুমাবলো দুহু জন ঘিয়ে ঘিয়ে আমার রাধা গোবিন্দ ঘুমায়ে আছে গোবিন্দ ঘুমায়ে আছে রাধা গোবিন্দ ঘুমায়ে আছে আমার রাধা গোবিন্দ ঘুমায়ে আছে গোবিন্দ ঘুমায়ে আছে রাধা গোবিন্দ ঘুমায়ে আছে আমার রাধা মদন মোহন ঘুমায়ে আছে আমার রাধা শ্যাম সুন্দর ঘুমায়ে আছে আমার রাধা গিরিধারী ঘুমায়ে আছে আমার রাধা বাকে বিহারী ঘুমায়ে আছে রাধা গিরিধারী ঘুমায়ে আছে বাহু বাহু জড়াইয়ে কৌসুম সেজ করি কিশোরী কিশোর ঘুমাবল দহু জন ঘুমিয়ে আছে। ললিতা বলছে আমি দেখে এলাম, আমি দেখলাম কি দুজন ঘুমিয়ে আছে হিয়ে হিয়ে জোর। দেখলাম রাধাশ্যাম ঘুমিয়ে আছে, তাদের হিয়ে হিয়ে জোর। বিশাখা বলছে বাহ, ভালোই দেখেছ। ললিতা বলছে সে তো আমি ভালো দেখেছি, আমি জানি। ললিতা একটু মুখ রাখো, আমি জানি। বলি বিশাখা তুই কি দেখেছিস আগে বল দেখি। আমি ভালো দেখেছি, আমি জানি। আগে বল তুই কি দেখেছিস। বিশাখা সুন্দরী দেখে বলছে আমি কি দেখেছি জানো, আমি দেখেছি ও যে অধরে অধর দিয়া ভুজে ভুজ বন্ধ ভুজে 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 তাদের উরু উরু চরণে চরণ করছ চরণে চরণ একো ছন্দ। দেখলাম বাহু বাহু আর উরু উরু এক
হয়ে গেছে। জেনিতা ভাব থেকে সরে যাবেন না। আগেই বলে রসটি নিষ্কাম। কেন বললাম? কারণ আমাদের দেহ হচ্ছে কামুক দেহ। ব্রজতত্ত্বের কথা শুনতে গেলে আগেই সেই চিন্তাটাই চলে আসে। এই জন্য আগে ওই জায়গাটা বন্ধ করে দিলাম, ভাবের যেন বিকৃতি না হয়, ভাবের যেন বিকৃতি না হয়। রসটা নিষ্কাম রস। নিষ্কাম রস সেটা কাল রাত্রে প্রমাণ হয়ে গেছে। গত রাত্রে রাসলীলাতে মদন এসেছিল পরীক্ষা করতে কৃষ্ণচন্দ্রকে। একে একে 5-5টা বাণ নিক্ষেপ করলো। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। পঞ্চবাণ গোবিন্দ চরণ তলে এসে ঠাঁই নিয়েছিল, ফিরে যায়নি। মদন বুঝতে পারল তার পরাজয় হয়েছে। ছুটে গিয়ে কৃষ্ণের চরণ তলে ধরে ক্ষমা চাইল, হে দয়াময়, আমি সকলকে পরাভূত করেছি, কিন্তু তোমার কাছে আমি নিজে পরাভূত হয়েছি। আমি চলে যাব। মদন বলছে, আমি চলে যাব। তোমার এই নিষ্কাম বৃন্দাবনে কামের কোনো স্থান নেই, আমি চলে যাব। মদন যেই যাবে বলে প্রস্তুত হয়েছে, গোবিন্দ বললেন, দাঁড়াও, দাঁড়াও মদন। আমার চরণে যে শরণ নেয় তাকে ব্রজ ছেড়ে যেতে হয় না, আমি তাকে ব্রজ ছাড়া করি না। তবে দর্প তোমার হয়েছে, সে দর্প আমি চূর্ণ করব। অহংকার যদি করে থাকো, শাস্তি তো তোমাকে পেতেই হবে। শাস্তিটা তোমায় কি দেব জানো? তোমার অহংকারের শাস্তি এই যে দেখছো রাজচক্র, রাজচক্র, এই রাজচক্রকে আজ থেকে তোমার মাথায় করে বইতে হবে। রাধে রাধে। রাজচক্র ঘুরছে বাবা, কোথায়? রাজচক্র ঘুরছে কামদেব, মদন দেবের মাথায়। মানে নিচে মদন, উপরে কৃষ্ণ। মদন কিন্তু উপরে উঠতে পারে না, মদনকে পরাভূত করে নিচে রেখে দিয়েছে, উপরে কৃষ্ণ। মদন করজোর করে বলছে, প্রভু, আমি এত বড় পাষণ্ড হওয়া সত্ত্বেও তুমি কৃপা করে আমায় ব্রজে আশ্রয় দিয়েছ। আমি তোমায় কি দেব বলো? তোমায় দেওয়ার মতো আমার কিছু নাই। তবে একটি কথা বলতে পারি, আমি মদন, আমি হলাম সৌন্দর্যের দেবতা। সৌন্দর্য, আমি হলাম সৌন্দর্যের দেবতা। আমায় দেখলে জগৎ পাগল হয়ে যায়, মোহিত হয়ে যায়। জানো তো প্রভু, সেই আমি এই বৃন্দাবনে এসে তোমায় দেখে মোহিত হয়ে গেছি। আমায় দেখে জগৎ মোহিত হয়, আর আমি মদন তোমায় দেখে মোহিত হয়ে গেছি। মদন তোমাতে মোহিত হয়ে গেছে, তাইতে তোমার নাম দেব আমি, দেব আমি মদন, তোমার নাম দিলাম আমি মদন, তোমার নাম দিলাম মদন মোহন। নাম দিলাম মদন মোহন, নাম দিলাম মদন মোহন, নাম দিলাম মদন মোহন। মদনে যাতে ভুলে গেল নাম দিলাম তুমি মদন মোহন। যাকে ভুলে গেল নাম দিলাম মদন মোহন। মদন যাকে ভুলে গেল তোমার নাম
বললাম, এই প্রসঙ্গ আমার নয়, তবু বললাম কেন? এটা বোঝাতে কামুক দেহেতে আমরা কৃষ্ণ গুণানুগুণ কীর্তন আস্বাদন করতে বসেছি, তথাপি কামের উদয়ে যেন ভাবনাটা যেন বিকৃত না হয়ে যায়। আজকে কিন্তু কাম নিচে, মদন নিচে, উপরে কৃষ্ণ, ভাবটা যেন সদাই তাই থাকে। বিশাখা সুন্দরী ডেকে বলছে, আমি দেখলাম অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, উরু উরু চরণে চরণ এক ছন্দ। তাই ললিতা হলো, বিশাখা হলো। সবাই জিজ্ঞাসা করছে, ও চিত্রা, তুই কি দেখেছিস, বলবি তো? চিত্রা বলছে, আমি কি দেখলাম যেন, বলবো বলবো, আমি কি দেখলাম যেন, আমি দেখলাম ও যে কুন্দন কনক জড়িত নীল মনি, কুন্দন কনক জড়িত নীল মনে, হরি কুন্দন কনকের জড়িত নীল মনি। চিত্রা বলছে, আমি কি দেখলাম, ধরে রাখো, দেখলাম কুন্দ, কুন্দ মানে, কুন্দ মানে হচ্ছে সোনা, সোনার আরেকটা কুন্দ, সোনা জড়িত নীলমণি। আমি দেখলাম ওই এক পলকে প্রদীপ জ্বলছে, এক পলকে দেখেছি এক তাল সোনা, অর্থাৎ রাধারানী নীলমণিকে জড়িয়ে আছে। কুন্দন কনক জড়িত নীলমণি, কৃষ্ণ হচ্ছে নীলমণি, রাধারানী জড়িয়ে আছে কুন্দন কনক জড়িত নীলমণি। চিত্রা দেখে এসেছে। সবাই এবার চম্পক লতিকাকে জিজ্ঞাসা করছে, এই চম্পক লতিকা, চিত্রা তো নীলমণি আর সোনা দেখেছে, এই তুই কি দেখলি রে? বলবি তো, তুই কি দেখেছিস? চম্পক লতিকা বলছে, আমি কি দেখেছি জানিস? নবমেঘে জড়া বল যেন সৌদা, নবমেঘে জড়া বল যেন সৌদা, নবমেঘে জড়া বল যেন সৌদা। নবমেঘে, চম্পক লতিকা বলছে, আমি দেখলাম নবমেঘে জড়া বলল যেন সৌদামিনী। তোমার সৌদামিনী মানে কি? সৌদামিনী মানে কি? সৌদামিনী মানে হচ্ছে বিদ্যুৎ। রূপ গানে শুনেছো কালকে, দামিনী দাম, ওই দামিনী মানেও বিদ্যুৎ, সৌদামিনী মানেও বিদ্যুৎ। সৌদামিনী মানে বিদ্যুৎ। দেখলাম নবমেঘে, নূতন মেঘে জড়া হলো যেন সৌদামিনী। আমি দেখেছি ওই এক ঝলকে দেখেছি নূতন মেঘে বিদ্যুৎ জড়িয়ে আছে। কৃষ্ণ মেঘে রাই বিজুলি জড়িয়ে আছে। কেমন করে জড়িয়ে আছে? আরে চম্পক লতিকা, কেমন করে জড়িয়ে আছে? কেমন করে? দেখলাম মেঘ বিজুলি জড়া জড়ি, নিকুঞ্জ মন্দির আলোকী মেঘ বিজুলি জড়া জড়ি, আলো করে
আপনারা রাগ করছেন? আচ্ছা, হরি হরি বল। তাহলে চম্পক লতিকা বলছে আমি কি দেখলাম? নবমেঘে জড়া বলো যেন সৌদামি, মেঘ বিজুড়ির জড়াজড়ি। তাহলে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক লতিকা। এবার ইন্দুরেখা। ইন্দুরেখা তুই কি দেখলি? ওই বলবি তুই কি দেখলি? ইন্দুরেখা বলছে আমি কি দেখেছি জানিস? এরা তো বিদ্যুৎ টিদ্যুৎ কি সব দেখে এসেছে। আমি দেখেছি, ও বাবা আমি খুব সুন্দর জিনিস দেখেছি। কি বলবি? খেয়ালি ছাড়, বল। আমি দেখেছি ও সে চাঁদে চাঁদে কমলে কমল মেলি, চাঁদে চাঁদে কমলে বলে কমলে তবু চাঁদি চাঁদি কমলে চাঁদে চাঁদে কমলে কমল একো মেলি। মানে কি? মা ওই যে গৌরচন্দ্রিকায় বলে গেছি কথাটা, গৌরচন্দ্রিকায় বলে গেছি সূর্যের উদয় হলে কি ফুল ফোটে? পদ্ম। আর চাঁদ উঠলে শালুক, কুমুদ। আচ্ছা কোনদিন দেখেছো চাঁদ উঠেছে পদ্ম ফুটে আছে, আর সূর্য উঠেছে শালুক ফুটে আছে? হয়। কিন্তু আজ কি দেখছি? আজকে কি দেখছি? ইন্দুরেখা বলছে আমি দেখছি চাঁদে চাঁদে কমলে কমল একো মেলি, চাঁদে চাঁদে কমলে বলে কমলে। একটি চাঁদের উদয় হয়েছে, বদন চাঁদে, কৃষ্ণ বদন চাঁদে উদয় হয়েছে। কুঞ্জ মন্দিরে কৃষ্ণ বদন চাঁদের উদয় হয়েছে, অথচ রাই কমলিনী ফুটে উঠেছে। কৃষ্ণ বদন চাঁদ উদয় হওয়া সত্ত্বেও কুঞ্জে রাই কমলিনী বিকশিত হয়েছে, রাই পদ্ম বিকশিত হয়েছে। তাই দেখেছি চাঁদের উদয় হওয়া সত্ত্বেও পদ্ম ফুল ফুটেছে। সুদেবী বলছে তুই তো চাঁদ আর পদ্ম দেখেছিস, আমি কি দেখেছি জানিস? সুদেবী সুদেবী বলছে আমি কি দেখেছি জানিস? আমি দেখেছি ভ্রমরে চকরে কর কহিতে মানে সে কি কথা? ভ্রমরার চক্র কোনোদিন এক জায়গায় আসে? অমা ভালো করে বুঝে না। ভ্রমর হচ্ছে পদ্মের মধু পান করে, ভ্রমর পদ্মের মধু পান করে, আর চকর চাঁদের সুধা পান করে। এরা দুজন কোনোদিন এক জায়গায় আসে না, কিন্তু আজ দেখছি দুইজনই এক জায়গায় এসেছে। ভ্রমরে চকরে তুহু করত হিকে। ইন্দুরেখা সুদেবী দুজন দেখে এসেছে, বলে দিল অমা তুঙ্গবিদ্যা এক পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। ললিতা ডাক দিয়েছে ও তুঙ্গবিদ্যা তুই কি দেখেছিস বললি না তো? বলে আমার কথা শুনলে তোরা আরো অবাক হয়ে যাবি। বলে তা যাবারই কথা, তোর আবার পড়াশোনাটা অনেক বেশি তো, ওই জন্য তো তোর নাম তুঙ্গবিদ্যা, তোর লেখাপড়াটা অনেক তুঙ্গে, অনেক বেশি। তা বাবা একটু বুঝিয়ে সুঝিয়ে বল তুই কি দেখেছিস? তুঙ্গবিদ্যা বলছে বলবো আমি দেখেছি শিখি করে পূজা শিখি করে দুঃখ
তুঙ্গবিদ্যা কি দেখেছিস? তুঙ্গবিদ্যা বলছে ওই জন্য তো বললাম, আমার কথা শুনলে অবাক হয়ে যাবে। আমি যা দেখেছি, বলছে বাবা তোর পড়াশোনা অনেক বেশি, একটু বাংলায় বুঝিয়ে বল। বলে বলবো, আমি দেখেছি শিখি করে ভুজঙ্গিনী নাহি মুখোশ, শিখি করে ভুজঙ্গিনী নাহি সবাদুহু। বলে সে আমার কি কথা? তোমার শিখি মানে ছোট, শিখি মানে হচ্ছে ময়ূর পুচ্ছ, ময়ূর, শিখি শব্দে ময়ূর। আর ভুজঙ্গিনী মানে সাপ, ভুজঙ্গিনী মানে সাপ। তোমার ময়ূর আর সাপ এক জায়গায় আসে? আসে? আরে কি দেখলি গুছিয়ে বল। তুঙ্গবিদ্যা বলছে দেখলাম ও যে ময়ূরের কোলে সাপ নাচিছে, ময়ূরের কোলে সাপ নাচিছে, দুঃখ ভয় দূরে গিয়েছে, ময়ূরের কোলে সাপ নাচিছে, ময়ূরের কোলে সাপ ওই জন্য বলেছি তোর পড়াশোনাটা অনেক বেশি। ময়ূরের কোলে সাপ নাচে? বলে হ্যাঁ রে, দেখে এসেছি। আমার এখানে ময়ূর সাপ কি কৃষ্ণের মাথায় আছে? এই যে কৃষ্ণের মাথায় ময়ূরপুচ্ছ, আর রাধারানীর মাথায় আছে বেনি। রাধারানীর দুজনের মাথা তো এক জায়গায়। রাধারানীর বেনিটা এমন করে গিয়ে ময়ূরপুচ্ছের পাশে বেনিটা এমন হয়ে রয়েছে, দেখবেন চুল বেঁধে রাখলে, বেনি বেঁধে রাখলে বেনি বেঁকে যায়, চুল বেঁকে যায়, যাই না? মাইনে জানি না। বেনি বেঁধে শক্ত করে টাইট করে বেনি বাঁধলে দেখবেন চুল বেঁকে থাকে। আজকে রাধারানী, আহা, তুঙ্গবিদ্যা বলছে আমি দেখলাম রাধারানীর বেনিখানি সাপের মতো কৃষ্ণের ময়ূরপুচ্ছের কাছে গিয়ে দাঁড়িয়েছে। দেখে মনে হচ্ছে ময়ূরের কোলে সাপ নাচছে। সাতজন সঙ্গী হয়ে গেল, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দ্ররেখা, সুদেবী, তুঙ্গবিদ্যা বললাম, বাকি আছে রঙ্গদেবী। হ্যাঁ রে রঙ্গদেবী, তুই আবার কি দেখলি? আমি তোদের মতো তো কঠিন করে দেখতে জানি না, আমি বড় সহজ জিনিস দেখেছি। আচ্ছা বল তো সহজ জিনিস। আমি দেখেছি ও সেই অরুণেতে তিমিরে খেকো ওহি নাহি অরুণকে ঠাই নাই ভাগ, আর কাম কামিনী একো কই নাহি যা, ঠাই নাহি কাম কামিনী। প্রথমে বললেন অরুণের তিমিরে, অরুণ মানে আলো, তিমির মানে অন্ধকার। এখানে আলো হচ্ছে রাধারানী, অন্ধকার হচ্ছে কৃষ্ণের বর্ণ। অরুণের তিমিরে একো কহি নাহি ভাগ।